যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তারা এসেই কি নিউ ইয়র্ক সিটি পুলিশের চাকরিতে যোগ দিতে পারেন? যখন আপনি 17.5 হবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার সিটিজেন থাকে, সিটিজেন থাকুক না থাকুক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি 20.5 হবেন আপনি ইন করতে পারবেন একাডেমিতে। আমি ইমিগ্রেন্ট হয়ে অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে এসেছিলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কিন্তু আমার সিটিজেনশিপ পেতে আরো 1 বছর বা কিছুদিন দেরি হবে, সে পর্যন্ত কি আমার জন্য অপেক্ষা করা হবে? বাংলাদেশ থেকে যারা আসছে এখন ওরা গ্রিন কার্ড যদি থাকে তাহলে ওরা অ্যাপ্লাইটা করতে পারবে, বাট যখন জয়েন করবে তাদেরকে মাস্ট সিটিজেন হতে হবে। যখন ক্রাইসিসে থাকে, যখন তাদের ইমার্জেন্সি মুহূর্ত, তখন তারা কল দিচ্ছে। আর সেই সময় যদি আপনার পরিবারের বা আপনারই পরিবারের কেউ কারো জীবন বাঁচিয়েছে বা কারো জীবনের মানে সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে, তাহলে আপনি কতটা মানে প্রাউড ফিল করবেন। যে বাংলাদেশ থেকে যারা আসে, বৈধ ইমিগ্রেন্ট হয়ে যারা আসে, এদের মধ্যে কেউ গ্রিন কার্ড নিয়ে আসে, কেউ সিটিজেন, গ্রিন কার্ড নিয়ে আসার পরে এখানে থাকার পরে সিটিজেন হয়ে যাচ্ছে। তো এই ইমিগ্রেন্ট এসেই কি, যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তারা এসেই কি নিউ ইয়র্ক সিটি পুলিশের চাকরিতে যোগ দিতে পারেন, নাকি সেক্ষেত্রে কি কি শর্ত আছে বা কি কি শর্ত পালন করতে হয়? যেমন গ্রিন কার্ডধারী হলে পুলিশ অফিসারের জন্য কি আবেদন করতে পারবেন, নাকি তাকে সিটিজেন হতে হবে, নাগরিক হতে হবে, বা শিক্ষাগত যোগ্যতা বা কতটুকু থাকবে, এই বিষয়গুলো যদি আপনি পরিষ্কার করেন তাহলে যারা এখনো চিন্তা করছেন তারা নিজেরা মেপে নিতে পারবেন যে এখানে আবেদন করার যোগ্যতা তার আছে কিনা। নাসরিন, বাংলাদেশ থেকে যারা আসছে এখন ওরা গ্রিন কার্ড যদি থাকে তাহলে ওরা অ্যাপ্লাইটা করতে পারবে, বাট যখন জয়েন করবে তাদেরকে মাস্ট সিটিজেন হতে হবে, আমেরিকার সিটিজেনশিপটা থাকতে হবে। তাহলে এই যে অ্যাপ্লাই থেকে জয়েন করা, এই মাঝখানের সময়টা কতদিন পর্যন্ত, কত সময় লাগে? এখন অনেক ফ্লেক্সিবল। যখন আমি জয়েন করছিলাম তখন আমরা 4 ইয়ার্স ওয়েট করছিলাম, ওয়েটিং টাইমটা ছিল 4 ইয়ার্স। এখন অনেক তাড়াতাড়ি কল করতেছে। তো আপনি পরীক্ষা দিয়ে পাশ করে আপনি ওয়েট করতে হবে যতদিন আপনার সিটিজেনশিপটা না থাকে। সিটিজেনশিপ হওয়ার পরে ওরা আপনাকে জয়েনিং এ নেবে। আর এডুকেশন যেটা, ওইটা আপনি বাংলাদেশ থেকে এডুকেশন যেটা করে নিয়ে আসবে, এখানে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করার পরে তারপরে এনওপিডি রিকোয়ারমেন্ট হচ্ছে এখন রাইট নাও 34 ক্রেডিট। সো এতটুকু হলেই এনাফ, মানে আপনি গ্রাজুয়েশন দরকার পড়ে না। গ্রাজুয়েশন দরকার পড়ছে না আপাতত, রাইট নাও আপাতত দরকার পড়ছে না। আগে একটু বেশি ছিল, বাট এখন ওরা ডে বাই ডে ফ্লেক্সিবল করে দিচ্ছে। তার মানে কি আমাদের আমেরিকান যারা আছে, যারা আমরা ধরে নিচ্ছি বর্ন এন্ড ব্রট আপ এখানে, তারা কি এনওয়াইপিডি বা পুলিশ সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রকাশ করছে, যে কারণে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দেওয়া হচ্ছে? না, সেটা না, আসলে এটা একটু ফ্লেক্সিবল করে দিয়েছে যাতে মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হয়, সেবামূলক কাজে অংশগ্রহণ করে। এখন 34 ক্রেডিট কলেজ ক্রেডিট হলে আপনি ইন করতে পারবেন। তো তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের এই সার্ভিসে যেতে গেলে গ্রিন কার্ড নিয়ে যারা আসছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু আরেকটি এক্সাম পর্যন্ত দিতে পারবেন, কিন্তু যখন জয়েন করবেন সেই মুহূর্তে তাকে সিটিজেন হতে হবে বা নাগরিক হতে হবে, বা ন্যাচারালাইজেশনের সনদ যেটা আছে সেটা উপস্থাপন করতে হবে, বা পাসপোর্ট দিতে হবে, তাই তো? তার মানে এটা, সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা যারাই এনওয়াইপিডিতে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, মনে মনে ইচ্ছে প্রকাশ করছেন, তাদের জন্য যে বড় যে, যদিও আমাদের ইরফান সাহেব বলেছেন যে এখন এই তথ্য প্রযুক্তির যুগে আমরা ইউটিউবে গেলে বা সার্চ করলে, এনওয়াইপিডির ওয়েবসাইটে যদি আমরা যাই, সেখানে যদি সার্চ করি, সেখানে আমরা যে দেখতে পাই কি কি শর্তাবলী আছে, তারপরও অনেকেই তো অনেক কিছুই জানি না আমরা। সেক্ষেত্রে তাদের জন্য যদি আমরা বলি যে আপনি যদি ইমিগ্রেন্ট হয়ে আজকে আসেন, আপনি আবেদন করে রাখুন, আবেদন করে রাখার পরে যখন আপনি সিটিজেন হয়ে যাবেন, এক্ষেত্রে সিটিজেন হওয়ার ক্ষেত্রেও তো অনেক রকম মানে শর্ত আছে, শর্ত বলতে অনেক রকম মাত্রা আছে। কেউ হয়তো 3 বছর 5 বছর বিভিন্নভাবে আপনারা সিটিজেন আমরা হতে পারি। তো সেই ক্ষেত্রে সিটিজেন যখন পরীক্ষাটা, আচ্ছা আপনার কাছ থেকে প্রশ্ন, যদি ধরুন আমি পরীক্ষা দিয়ে পাশ করে রাখলাম, আমি ইমিগ্রেন্ট হয়ে অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে এসেছিলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কিন্তু আমার সিটিজেনশিপ পেতে আরো 1 বছর বা কিছুদিন দেরি হবে, সে পর্যন্ত কি আমার জন্য অপেক্ষা করা হবে? ওরা অপেক্ষা করবে, আপনার লিস্ট নাম্বারটা হোল্ড করে রাখবে। লিস্ট নাম্বার হোল্ড করে রাখবে? কতদিন পর্যন্ত রাখবে? ওদের লিস্ট নাম্বার ইউজুয়ালি এক্সপায়ার হয় 4 ইয়ার্স।
4 বছর পর্যন্ত। সুপ্রিয় দর্শক, কত বড় সুযোগ! এই সুযোগ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে, যেটা এই দেশ ল্যান্ড অফ অপরচুনিটি নামে খ্যাত, যে আমেরিকায় আমরা বসবাস করছি, যে আমেরিকার হাওয়া বাতাস আমাদেরকে বড় করেছে, আমাদেরকে খাদ্য যোগান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু সম্মান দিচ্ছে, বাঁচবার অধিকার দিচ্ছে। সেই দেশ কতটা সহজ করে দিয়েছে আমার, যে আমি আজকে ইমিগ্রেন্ট হয়ে মাত্র আসলাম, তারপরে আমি পুলিশে আবেদন করলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কিন্তু সিটিজেন হতে আমার এখনো 4 বছরের মতো দেরি আছে। ধরে নিই আমরা, সর্বোচ্চটাই ধরলাম, কারো 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। ততদিন পর্যন্ত আমার এই চাকরি আমার জন্য খোলা থাকবে, এই রাস্তাটি পরিষ্কার থাকবে। যেদিন আমি ন্যাচারালাইজেশনের সার্টিফিকেটটা পাবো, সেটি জমা দিয়ে কিন্তু আমরা যোগদান করতে পারবো। অপূর্ব সুযোগ। সুতরাং আজকে তরুণ তরুণী যারা আসছেন, অভিভাবক যারা আছেন, আপনার সন্তানটির বয়সের ক্ষেত্রে কি কোনো বার আছে? হ্যাঁ, বয়স 35 এজ লিমিট, মানে সর্বোচ্চ আপ আর টু সর্বনিম্ন কততে ইন করা যায়? 21 বা 21। সুপ্রিয় দর্শক, যদি আপনার 21 বছরের বাচ্চাটি, আমরা জানি F4 ক্যাটাগরিতে যারা এই দেশে আসি, গার্ডিয়ানদের সাথে আমরা আসি, আমার সন্তান 21 বছর বয়স পর্যন্ত যদি পার না হয়ে যায়, সহজেই আসতে পারে। তা না হলে CSP এর মাধ্যমে বয়সটা ঠেকিয়ে রাখারও সুযোগ আছে, সেটা অন্য জিনিস। তো 21 বছরের যে সন্তানটি আজকে আমরা এখানে নিয়ে আসলাম, সে কিন্তু এই কালকে পরীক্ষা দিয়ে আবার 4 বছর অপেক্ষা করতে পারে। সুতরাং যাদের এই ধরনের সন্তানরা আজকে আসবে, কালকে আসবে, তারা আজকের এই বিষয়টি মাথায় রাখুন এবং একটি গর্বিত সন্তানের পিতা হন যে আমার সন্তান NYPDর পুলিশ অফিসার। আমরা একটু ইরফান সাহেবের কাছে যাই। আমরা একটু জানতে চাইব যে NYPDর এই পুলিশ অফিসার হিসেবে চাকরিতে ঢুকলে বাংলাদেশি পরিবারগুলো যারা আমাদের আছে, তারা কতটুকু উপকৃত হবেন? হ্যাঁ, যেটা মোস্ট পয়েন্ট হচ্ছে NYPDর বেনিফিটটা কি, যেটা আপনি বলতে চাচ্ছেন যে ফ্যামিলি কিভাবে বেনিফিটটা তো আছে। হ্যাঁ, ফ্যামিলি প্রাউড ফিল করবে, সোজা কথা। কারণ আপনার একটা ছেলে যেই কমিউনিটি আপনি থাকেন, সেই কমিউনিটিতে সার্ভ করতেছে। এবং মানুষ কখন পুলিশকে কল করে? যখন তারা ক্রাইসিসে থাকে। আমি বলেছি সে কথা। আপনি বলেছেন আপনার ইয়েতে, যখন ক্রাইসিসে থাকে, যখন তাদের ইমার্জেন্সি মুহূর্ত, তখন তারা কল দিচ্ছে। আর সেই সময় যদি আপনার পরিবারের বা আপনারই পরিবারের কেউ কারো জীবন বাঁচিয়েছে বা কারো জীবনের মানে সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে, তাহলে আপনি কতটা মানে প্রাউড ফিল করবেন, গর্ববোধ করতে পারি। সেই হিসাবে এটা বাঙালি কমিউনিটির প্রতিটা মানে প্যারেন্টস এর জন্য ইজ ভেরি প্রাউডফুল। তার মানে আপনি যেটা বলছেন যে পরিবারগুলো গর্বিত হবে এবং উপকৃত তো হবেই, সেটা তো আপনি বলার চেষ্টা করছেন, সেটাও আমি আপনার কাছে জানতে চাইবো। তবে এর মধ্যে 2-1টি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা ম্যাক্সিমামই ইরফান সাহেবের প্রশংসা নিয়ে। তবে একটি প্রশ্ন আছেন খন্দকার আলী হামজা, তিনি বলছেন নিউ এজ লিমিটটা জানালে খুশি হব। জনাব ইরফান। হ্যাঁ, এজ লিমিটটা হচ্ছে আপনার যখন আপনি 17.5 হবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার সিটিজেন থাকুক না থাকুক, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি 20.5 হবেন, আপনি ইন করতে পারবেন একাডেমিতে, যদি আপনার সিটিজেন থাকে দ্যাট টাইমে। ও, তার মানে হচ্ছে 17.5 বছর যখন হবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে তো নানান প্রক্রিয়া আছে। তো এখন ধরুন যে 17.5-তে একজন অ্যাপ্লাই করার পরে সব মিলিয়ে ধরলাম যে 1 বছর বা 2 বছরের মধ্যে তার রিক্রুটমেন্টের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল, তখন কি 18-19 বছর বয়সে কি সে চাকরিতে জয়েন করতে পারবে? তো নাকি না, পারবে না? 21 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, পর্যন্ত অ্যাট লিস্ট তাকে ওয়েট করতে হবে। কারণ এর নিচে ওকে ইন করা হবে, ওকে হোল্ড করে রাখবে, ওর লিস্ট নাম্বার হোল্ড থাকবে। বাট হোয়েনএভার যখন সে 20.5 ইন করবে, তখনই সে একাডেমিতে ইন করতে হবে। তার মানে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।